2025 এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের আবেদনকারীর সংখ্যা প্রায় 63 লাখেরও বেশি। তাই এই বছর অনেক নতুন আবেদনকারী এসেছে। তারা অনেকেই জানে না যে পরীক্ষার আগে কি করতে হয়, আর কিভাবে সিটি চেক করতে হয়, কিভাবে অ্যাডমিট ডাউনলোড করতে হয়, আর তাছাড়া পরীক্ষা সেন্টারে কি কি নিয়ে যেতে হবে, কি কি নিয়ে যেতে হবে না, সেগুলি সবই ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তবেই বুঝতে পারবে। আর একটা প্রবলেম ফেস করছে সবাই, সেটা হলো যে সিটি ইনফরমেশন বা অ্যাডমিট ডাউনলোড করার সময় রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দেওয়ার পরেও উপরে লাল কালারে কিছু লেখা উঠছে। কি জন্য উঠছে সব কিছু বলবো। চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো ভিডিওটা শুরু করা যাক। এনটিপিসি এই যে পরীক্ষাটা দিতে যাচ্ছে সবাই, এটা হচ্ছে সিবিটি 1। এই পরীক্ষাটা 3টে শিফটে হচ্ছে, একটা হচ্ছে সকাল, একটা হচ্ছে দুপুর, আর একটা হচ্ছে বিকেল। প্রথম শিফটটা হলো সকালে, যার রিপোর্টিং টাইম হচ্ছে 7:30 এবং পরীক্ষা শুরু হবে 9টা এবং শেষ হতে 10:30। দ্বিতীয় শিফট, যার রিপোর্টিং টাইম 11:15, পরীক্ষা শুরু হবে 12:45 এবং পরীক্ষা শেষ হবে 2:15-তে। তৃতীয় শিফট, রিপোর্টিং টাইম হচ্ছে 3টে, পরীক্ষা শুরু হবে 4:30 এবং পরীক্ষা শেষ হবে সন্ধ্যা 6টা। এই পরীক্ষা দেওয়ার জন্য অনেকে সিটি ইনফরমেশন চেক করার সময় ঠিকঠাক রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দেওয়ার ফলেও উপরে লাল কালারের কিছু একটা দেখাচ্ছে। এটা কোনো ভয়ের কারণ না। এটা হচ্ছে যে সিটি ইনফরমেশন দেয় পরীক্ষার ঠিক 10 দিন আগে এবং অ্যাডমিট কার্ড দেয় পরীক্ষার 4 দিন আগে। অর্থাৎ যদি তোমার পরীক্ষা 10 দিনের মধ্যে হয় তাহলে তোমার সিটি ইনফরমেশন দেবে, আর যদি 10 দিনের মধ্যে না হয় তাহলে পরের বারে দেবে। তার জন্য ভয় পাওয়ার কোনো দরকার নাই। পরীক্ষা সেন্টারে তুমি কি কি নিয়ে যেতে পারবে আর কি কি নিয়ে যেতে পারবে না সেগুলো বলি। প্রথমে বলি সেটা হচ্ছে কি কি নিয়ে যাবে, কি কি নিয়ে যাবে সাথে। পরীক্ষা সেন্টারে যাওয়ার সময় নিয়ে যাবে তোমার অ্যাডমিট কার্ড, ছবি, তোমার কোনো আইডেন্টি প্রুফ, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। এইগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। যদি নাম বা কিছু ভুল থাকে তাহলে দরকার হলে তোমার 3-4টে ডকুমেন্টস নিয়ে যাবে। 3-4টে বা 2-3টে নিয়ে গেলেই হবে। আর তুমি পরীক্ষা সেন্টারে কি কি নিয়ে যেতে পারবে না সেগুলি হলো কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, যেমন হচ্ছে মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর, কলম, তারপর কোনো মেটালের কোনো বস্তু, যেমন হচ্ছে কোমর বেল্ট বা কোনো হাতের বালা, এসব কিছু নিয়ে যেতে পারবে না। তুমি অ্যাডমিট নিয়ে তারপর তোমার কোনো আইডি প্রুফ নিয়ে তুমি দাঁড়াবে লাইনে, তারপর তারা গার্ড থাকবে, তারা তোমার আইডি প্রুফ দেখবে। তারপরে ভিতরে গিয়ে তোমার গোটা বডিটা চেক হবে মেশিন দিয়ে। তারপরে যদি কোনো কিছু বস্তু থাকে যেমন আংটি, তারপরে কোমর বেল্ট ইত্যাদি থাকলে সেগুলো খুলতে হবে। তারপর ভিতরে গিয়ে তোমার অনলাইন ভেরিফিকেশন হবে। অনলাইন ভেরিফিকেশন হয়ে তোমাকে কম্পিউটার টেবিলে নাম্বার দিবে। ঠিক সেই টেবিলে গিয়ে তুমি বসবে, ঠিকঠাক দেখে নেবে তোমার ছবি আসছে কিনা, তোমার নাম আসছে কিনা। যদি তারপর দেখবে যদি নাম আসে তাহলে শেষে দেখবে যে কম্পিউটার ঠিকঠাক কাজ করছে কিনা। যদি কাজ ঠিকঠাক না করে তাহলে তাদেরকে বলবে, তারা ঠিক করে দেবে। তারপর যখন পরীক্ষা শুরু হবে ঠিক কোশ্চেন চলে আসবে তোমার। কোশ্চেন আসার পর তোমাকে সাবমিট করতে হবে না, ঠিক তার সময় শেষ হবে অটোমেটিক সাবমিট হয়ে যাবে। ভিডিওটা দেখে যদি উপকৃত হও তাহলে একটা লাইক দিও, আর যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো, আমি সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও দেব। ধন্যবাদ।